হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে নিয়ে এসেছি রংপুরের তাজহাট জমিদার বাড়ি দেখাতে। এই জমিদার বাড়িটি রংপুর জেলার তাজহাট নামক স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। এই সময় এখানে তাজহাট জমিদার বাড়ি সর্বাধিক বিখ্যাত। শিখ ধর্ম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত মান্না লাল রায় ছিলেন তাজহাট জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তিনি পাঞ্জাব থেকে দেশে আসেন এবং রংপুরের মাহিগঞ্জে বসবাস শুরু করেন। একসময় মাহিগঞ্জ ছিল রংপুরের জেলা সদর। তিনি পেশায় স্বর্ণকার ছিলেন। ধারণা করা হয় তার স্বর্ণকারের আকর্ষণীয় কাজ তাজ বা রত্ন খচিত মুকুটের কারণে এই এলাকার নামকরণ হয় তাজহাট। 1879 সালে গোবিন্দলাল এই জমিদারির উত্তরাধিকারী হন এবং পর্যায়ক্রমে এটি 1908 সালে তার ছেলে মহারাজা কুমার গোপাল লাল রায় জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন। প্রাসাদটি রংপুর জেলা শহর থেকে 3 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এবং এই প্রাসাদটি রংপুর জেলা শহর থেকে 3 কিলোমিটার দূরে হলেও খুবই শহরের ভিতরেই মনে হবে। বিশাল প্রাসাদটির দৈর্ঘ্য 76.2 মিটার। বিদেশ থেকে আনা সাদা মার্বেল পাথরের তৈরি এটি 15.24 মিটার প্রশস্ত। কেন্দ্রীয় সিঁড়িটির দিকে এইটি নির্মিত। এই প্রাসাদটি মধ্যভাগে একটি 9.14 উদ্গত বারান্দা রয়েছে এবং ইউ প্যাটার্নের। এই প্রাসাদের অভ্যন্তরে পুরোভাগ জুড়ে রয়েছে 3 মিটার প্রশস্ত বারান্দা, সিঁড়ি, 22টি কক্ষ এবং 1984 সাল থেকে 1991 সাল পর্যন্ত প্রাসাদটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বেঞ্চ হিসাবে ব্যবহৃত হয়। 1995 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ইমারতটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করেন। এই প্রাসাদের অন্যান্য স্থাপত্যিক গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশ সরকার 2002 সালে এখানে রংপুর জাদুঘর হিসাবে ঘোষণা করে এবং 2005 থেকে প্রাসাদের অংশবিশেষ রংপুর জাদুঘর হিসাবে এটা পরিচিতি লাভ করেছে। এই প্রাসাদটির বিশাল একটি আয়তন। ধারণা করা হচ্ছে প্রায় 100 বিঘা জমির উপরে প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে। এর দ্বারা বোঝা যায় বিভিন্ন সময় সরকারের 18 শতকের দিকে 17 শতকের দিকে যারা এই দুনিয়ায় শাসন করার জন্য বিভিন্ন অঞ্চলে অবস্থান করেছেন, সে হিন্দু হোক মুসলিম হোক, তারা তাদের রাজকীয় জীবন যাপন করার জন্য বিশাল বিশাল আয়তনের মধ্যে তারা এগুলি নির্মাণ করতেন। সেখানে বাগান, পুকুর, খেলাধুলার জায়গা, আড্ডা দেওয়া, সময় কাটানো সব কিছু থাকতো। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল, এই পুকুরটির পানি শূন্য অবস্থায় রয়েছে। যদি কিনা এখানে পানি সরবরাহ করার ব্যবস্থা করা হতো তাহলে অবশ্যই মানুষ এখানে পুকুরে পানি পেতেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যথেষ্ট অপরিষ্কার অপরিচ্ছন্ন, সিমেন্টের গোড়াতে ঘাস জমে গেছে, পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি আছে। এবং দেখা যেতে পারে যে প্রবেশ মূল্য 30 টাকা করে যেটা নেওয়া হচ্ছে, প্রতিদিন হাজার হাজার মানুষ এটা পরিদর্শন করলেও এটা সৌন্দর্য বর্ধন অথবা সৌন্দর্য রক্ষণাবেক্ষণের জন্য যে বিষয়গুলি সেখানে যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে হচ্ছে। এখানে কিউরেটর অথবা যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের সুযোগ সুবিধার বিষয়টি যতটা গুরুত্ব দিয়ে দেখা হয়, এই যে হয়তোবা তাদের আবাসন স্থান এটা অথবা অন্য কিছু মনে হতে পারে। এই ভবনটিতে দেখতে পাচ্ছেন যে অনেক শ্যাওলা পড়ে গেছে, শ্যাওলাগুলির কারণে এবং ক্লিনারের যথেষ্ট ঘাটতি দেখা যাচ্ছে। এবং এই যে ইট বেরিয়ে গেছে সব গাছের গোড়ায় এবং ওয়ালের পাশে ওই যে গাছ হয়ে গেছে দেখা যাচ্ছে। এবং এইটাই মেইন ফটকের সামনে উপর থেকে পানি সম্ভবত পড়ে সব ভিজে গেছে। এখানে দেখা যাচ্ছে পানি এবং এই যে শ্যাওলা পড়ে গেছে ওয়ালে।
এই পুরাকীর্তিগুলো মানুষ আসে দেখে, এখান থেকে বিগত দিনের রাজা মহারাজাদের জীবনযাপন সম্বন্ধে ধারণা লাভ করে। অথচ এখানে আমাদের সেই বাস্তবতা হলো যে যথেষ্ট দায়িত্বপূর্ণভাবে কোনো কিছু এখানে করা হয় না বলেই অনেক দর্শক মন্তব্য করেছেন। যে বিষয়গুলি আমাদের সামনে লক্ষ্য করা যাচ্ছে, এবং এখানে একটি কাঁঠাল বাগান তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে। এটা হয়তো সাম্প্রতিক সময় করা হয়েছে। ছোট ছোট গাছ, অনেকগুলি গাছ লাগানো হয়েছে। যে গাছগুলি লাগানোর ক্ষেত্রেও একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব, ঘনত্ব এগুলি অ্যাকুরেটলি হিসাব নিকাশ করা হয়নি বলেই মনে হচ্ছে, কারণ এত ঘন কাঁঠাল গাছ হতে পারে না, বা কাঁঠাল গাছ বড় হতে পারে না, ফলও দিতে পারে না। যার কারণে দেখতে পাচ্ছেন গাছগুলো শুধু লম্বা হয়ে উপরে উঠে গেছে, ডালপালা মেলতে পারেনি। এই হচ্ছে তাজহাট রাজবাড়ি। প্রায় 200 বছর হতে চললো এই বাড়িটি এখানে আছে, দাঁড়িয়ে আছে। আমাদের বাংলাদেশের এটা ইতিহাস, এটা ঐতিহ্য। শেখ থেকে হিন্দুতে রূপান্তরিত হওয়া, ধর্মান্তরিত হওয়া ভদ্রলোকের এই বাড়িটি আমাদের জন্য অবশ্যই গর্বের, এবং এটি সংরক্ষণ করা দরকার। এবং দেখেন যে সরেজ পাইপের গোড়া দিয়ে গাছ জন্মে গেছে, সঠিকভাবে পরিচর্যার অভাব বলেই মনে হচ্ছে। যারা রংপুর এলাকায় আসবেন তারা অবশ্যই এই রাজবাড়িটি ঘুরে যাবেন, ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ।